পাঁচ ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাতের কোনো ভিত্তি নাই, এভাবে তিনি জবাব দিলেন। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আহলুল হাদিস পরিচয় দিয়ে এক শ্রেণীর মানুষ আছে। ওই দিন টাঙ্গাইলের মাটিতে আমি মাহফিলে বক্তব্য দিচ্ছিলাম, আমার বক্তব্য থামিয়ে দিয়ে বলল, ডক্টর মুজফফর বিন মুহসিন বাহাসের ডেট নিয়েছে, আসে নাই। রফিকুল ইসলাম বিন সাইদ ডেট নিয়েছে, আসে নাই। আপনার ওস্তাদ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী তিনিও আসে নাই। এভাবে যখন আমাকে বলে আমাকে থামায় দিল, 10 লক্ষ টাকা পুরস্কার দিব আপনি যদি প্রমাণ করতে পারেন এটা বেদাত। আমি বললাম, দেখেন শেখ ডক্টর মুজফফর বিন মুহসিন, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী তারা আমার উস্তাদ তুল্য, আমি তাদের বাচ্চার মতো। তারা ডেট দিয়ে আসছে কি আসছে না, আমি আপনার সাথে বাক বিতণ্ড জড়াতে চাই না। আমি ডেটও দিব না, আসবো না, এখন নগদ বাহাস হবে। এটা যখন বললাম তখন তিনি বললেন যে না, এভাবে তো হবে না। আমি বললাম, ডেটও দিব না, আসবো না, এ কথা বাদ, এখন বাহাস হবে, টাকা 10 লাখ আমার দরকার। তখন মানুষ হেসে দিল। বললাম যে হ্যাঁ, 10 লাখ টাকা আমার দরকার, খুব কষ্ট করে দাওয়াতি কাজ করি, যেখানে এই প্রোগ্রাম করি রাত সকাল 7টায় আবার নাজিরাবাদের ক্লাস ধরতে হয়। তখন তিনি ভয় পেয়ে গেলেন, আমাকে বললেন ডেট দেন। গত 25শে মার্চ ডেট দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আমার ভাই 15 জন আলেম নিয়ে আসছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে আসছে, বগুড়া থেকে নিয়ে আসছে, 15 জনকে নিয়ে আসছে। ইউনো অফিসে জায়গা হয় নাই, থানাতে জায়গা হয় নাই। 15 জন একদিকে, আমি একদিকে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বলছিলাম যে না, শেখ ডক্টর মুজফফর বিন মুহসিন পালিয়ে যাওয়ার মানুষ নয়, বাংলাদেশের দত্তহীন কণ্ঠের এক ব্যক্তি, নির্ভয় মানুষ। আপনি অপবাদ দিয়েছেন আমার উস্তাদ শহীদুল্লাহ খান মাদানীকে, আজকে বাহাস হবে। তখন তারা সেখানে বসে আমাকে হুমকি দুমকি দিলেন। দুই পক্ষ মুখোমুখি হয়েছে। কিসের 10 লাখ টাকা? আমাকে বলছে আমার এমফিল পিএইচডি করা আছে আহলে হাদিস পরিচিতির উপর, আর আপনারা আমাকে বলছেন যে আমি নাকি আহলে হাদিস না। আমি বলছিলাম কোন আহলুল হাদিসের সন্তান 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাতের পক্ষে কথা বলতে পারে না। আমি তার বইটা পড়েছি, সেখানে এত পরিমাণ খেয়ানত করেছে যেই তথ্য মনে হয় শয়তানের মাথায় আসে না, ওইটা ওই হুজুরের মাথায় আসছে। দলিল দিয়েছে কি, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। এখানে সময় বোঝাচ্ছে, এটা জামান বোঝাচ্ছে। ইদা মানে যখন, রাতে দিনে গোপনে প্রকাশ্যে, নামাজের আগে নামাজের পরে, যখনই তোমরা সম্মিলিত মোনাজাত করবে আল্লাহ কবুল করবে। এখানে নাকি সম্মিলিত মোনাজাতের কথা আছে, নাউজুবিল্লাহ। ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম, তাগীসুনা জমা মুযাক্কার হাজির সিগা, জমার সিগা। বলতে যাচ্ছে যে আল্লাহ এখানে বলছে যখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, দোয়া করেছো, এই তো বহু বচন মানে সম্মিলিত মোনাজাত। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, সেদিন আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে খুব কষ্টের সাথে বলেছিলাম, আজকের এই বাহাত যদি কোনো হানাফির সাথে হতো, কবর পূজারী মাজার পূজারীর সাথে হতো, মনটাকে বোঝাতে পারতাম। আজকে আমার সামনে আহলুল হাদিস বসে আছেন, আরেকজন মাদানী বসে আছেন। আমিও মদিনায় পড়াশোনা করেছি, মদিনার বিদ্যা অর্জন করে মদিনার বিদ্যার সাথে আপনি খেয়ানত করছেন। আপনি কি করে আজকে আমার প্রতিপক্ষ হলেন? 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা বেদাত, কিন্তু তারা বেদাতের পক্ষে নয়। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বেদাত কি জিনিস এটা আপনারা শুনেছেন, জেনেছেন। এরপরেও মাজমুউল ফাতাওয়া শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ 2 নম্বর খণ্ড 291 নম্বর পৃষ্ঠা, উনি বলেছেন আত-তাআব্বুদু লিল্লাহ বিমা লাম ইয়াশরাহুল্লাহ নবিয়্যুহু ওয়া আসহাবুহু। আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবায়ে কেরাম যেই কথা বলেন নাই, যে পথে চলেন নাই, এগুলো বাদ দিয়ে নতুন করে নিজের মতো করে কোনো পথ পদ্ধতি চালু করে শরীয়তের নামে চালিয়ে দেওয়া, ইবাদত চালু করা, এর নাম বিদআত। এরকম বেদাত সমাজে অসংখ্য রয়েছে। আমি শুধু কিছু গুরুত্বপূর্ণ বেদাত আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার ভাইয়েরা, সালাতের আগে আমাদের ওযু করতে হয়। ওযু কেন্দ্রিক অনেক বেদাত আমাদের দেশে আছে। যেমন দেখেন, আপনারা একটা বই পেয়ে যাবেন, এগুলো রাস্তাঘাটে, হাট বাজারে, পার্কে, বিভিন্ন জায়গায়, গাড়িতে, বিভিন্ন জায়গাতে বইগুলো বিক্রি হয়। সেখানে দেখবেন যে ওযুর প্রত্যেকটা অঙ্গ ধৌত করার আগে এক একটা দোয়া আছে। ওযুর প্রত্যেকটা অঙ্গ ধৌত করার আগে বিভিন্ন দোয়া যেগুলো লিখেছে, এগুলো একটাও কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত নয়। ওযু শুরু হবে বিসমিল্লাহ, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, আর ওযু শেষ হবে তিরমিজির 55 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 234 নম্বর হাদিস, কালিমা শাহাদাত যেটা আমরা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে ওযু গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ওযু ছাড়া সালাত হবে না। এর সূচনাটাই হচ্ছে
বেদাতের মাধ্যমে। আমার ভাইরা, তাহলে সমাজে প্রচলিত অসংখ্য বেদাতের মধ্যে সর্বপ্রথম আমরা যেটা বললাম, ওযুর প্রত্যেকটা অঙ্গ ধৌত করার আগে বিভিন্ন রকম দোয়া আমাদের বিভিন্ন কিতাবে পাওয়া যায়, এগুলো প্রমাণিত নয়। গুরুত্বপূর্ণ 2 নম্বর বিষয় আমার ভাইরা, ওযুর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা মাথা মাসেহ করি বিভিন্ন মাযহাবে ফলো করে। কেউ কেউ মাথা মাসেহ করে সামনের কিছু অংশ, অর্থাৎ যাকে নাসিয়া বলা হয়, সামনের কয়েকটা অগ্রভাগের কয়েকটা চুল। মূলত জমহুর ফুকাহায়ে কেরাম বা অধিকাংশ আলেমদের বক্তব্য হলো ওয়ামসাহু বিরুউসিকুম, সম্পূর্ণ মাথা মাসেহ করতে হবে। সম্পূর্ণ মাথা মাসেহ করা এটাই হলো পূর্ণাঙ্গ ওযু, এবং এটাই হলো অধিকাংশ আলেমদের বক্তব্য। উল্লেখ্য যে এখানে খিলাফুস সুন্নাহ অথবা পরিপূর্ণ সুন্নাহর উপর আমল হচ্ছে না, এভাবে যে যেই হাদিস থেকে মাথার কিছু অংশ মাসেহ করার প্রমাণ আমরা গ্রহণ করছি। মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা সাবাতাত কওম ফাবালা কাইমা ওয়া তাওয়াদ্দা ওয়া মাসাহা আলা নাসিয়াতি ওয়া আলা ইমামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমের ডাস্টবিন ময়লার যে জায়গা, সেখানে গেলেন, পেশাব করলেন, এরপর ওযু করলেন, মাথার সামনের কিছু অংশ চুল মাসেহ করলেন। সেখানে আলাল ইমামা, পাগড়ির কথা, নবীর মাথায় পাগড়ি ছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের কিছু চুল মাসেহ করলেন, পাগড়ির উপর করলেন। এখন আমার মাথায় পাগড়ি থাকুক আর না থাকুক, টুপি থাকুক আর না থাকুক, ডানাও ভাবে মাথার কিছু অংশ আমরা মাসেহ করে ছেড়ে দিচ্ছি, এটাও পরিপূর্ণ সুন্নাহর উপর আমল হয় না। 3 নম্বর বিষয় আমার ভাই, ওযুর পরে আমরা আকাশের দিকে তাকায়া কালিমা শাহাদাত পড়ি। আকাশের দিকে তাকিয়ে পড়ার হাদিসটা আবু দাউদে আসছে, তবে সনদের দিক থেকে দুর্বল, বরং তিরমিজির 55, সহিহ মুসলিম 234 নম্বর হাদিস থেকে প্রমাণিত হয়। আপনি যেই দিকে পারেন সেদিকে তাকায়া আপনি কালিমা শাহাদাত পড়বেন। এটাও ওযুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওযুর পরে চলে আসেন আযান। আযানের মধ্যে অনেক বেদাত আছে। এদেশের বহু মসজিদের আযানটা শুরু হয় নবীর উপর দরুদ দিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। এই রকম লম্বা লম্বা বিভিন্ন দোয়া দরুদের মাধ্যমে আযান শুরু হয়। এটাও শরীয়ত সম্মত নয়। দরুদ পড়া ইবাদত, কিন্তু এই ইবাদতের জন্য নির্দিষ্ট টাইম, নিয়মিত একটা ফর্মুলা রেডি করা, এটা বেদাত হয়ে যাবে। 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদাররা নবীর উপর দরুদ পাঠ করতে হবে। তবে দরুদ পাঠের জন্য আমরা যে টাইম ফিক্স করেছি আযানের আগে, এটা কখনো শরীয়ত সম্মত হবে না, এটা বিদআতের পর্যায়ে যাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা দুর্বল, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি 10 মাররাত আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সকাল সন্ধ্যায় কেউ যদি নবীর উপর 10 বার করে দরুদ পাঠ করে, তাহলে নবীর শাফাআত পেয়ে যাবে। এই হাদিস দুর্বল, সকাল সন্ধ্যার সাথে এভাবে রিলেটেড নয়, এটা দুর্বল হাদিস। এটার অবস্থা যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা কোন হাদিসের ভিত্তিতে 5 ওয়াক্ত সালাতের আযানের আগে আমরা এইভাবে দরুদ পাঠ করতে পারি? আযান একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটাও সমাজে, এই গুরুত্বপূর্ণ ইবাদতের শুরুতেও আমরা বেদাত দিয়ে শুরু করছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, সময় যেহেতু কম, খুব দ্রুত বলছি, আপনারা মনে রাখবেন। আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় অনেকেই দেখা যায় যে 2 হাত কপালে এবং নাকের মধ্যে চুমু খায়, সম্মান দেখে নবীর আদর্শ মানে না, নবীকে মূল্যায়ন করে না, বেদাত করে, শিরিক করে, কিন্তু নবীর নাম শুনলে মুখে এবং গালের মধ্যে চুমু খায়, এটা উচিত নয়। এমনকি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা যাবে কি যাবে না? অনেক বিদ্বান বলছে বলা যাবে না। শেখ বিন বাস রাহিমাহুল্লাহ তিনিও বলছেন বলা যাবে না, কারণ ইদা সামিতুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু। মুয়াজ্জিন যা বলে তুমি তা বলো। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তুমি সেটা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনেকে বলছে বলা যাবে না, কারণ এভাবেই বলতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, সমাজে বহুল প্রচলিত অনেকগুলো বেদাতের মধ্যে সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। 413 নম্বর হাদিস তিরমিজি। আপনারা জানেন এই সালাতের হিসাব আল্লাহ নেবেন। এই সালাতের হিসাব যদি নির্ভেজাল হয়, বিশুদ্ধ হয়, এটা যদি ত্রুটি মুক্ত হয়, আল্লাহ বাকিগুলো সহজ করে দিবেন। কিন্তু বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, সালাতের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটাও আমরা অনেক বেদাতের মাধ্যমে সূচনা করি। কিভাবে? দেখুন, আমরা সালাত শুরু করার আগে
মসলা পাক করি, জায়নামাজ পাক করার চেষ্টা করি, অর্থাৎ যেই জায়নামাজে দাঁড়াই সেটাকে পাক করার একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, এরকম অনেক দোয়া বানিয়ে নেওয়া হয়েছে। এটা সঠিক নয়, কারণ সহিহ মুসলিম 522 নম্বর হাদিস, ফুদ্দিলনা আলান নাস বিসালাস জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা ওয়া জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা ওয়া জুইলাত তুরবাতুহা লানা তাহুরা ইদা লাম নাজিদিল মা। আল্লাহ এই পৃথিবীর মাটিকে পবিত্র করে দিয়েছেন, যেখানে সালাতে রক্ত হয়ে হবে সেখানেই দাঁড়িয়ে আপনি সালাত পড়তে পারবেন। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, পবিত্র জায়গা, ফ্রেশ জায়গা সালাতের মুসাল্লা, জায়নামাজে দাঁড়ায় আমরা জায়নামাজের দোয়া বানিয়ে নিয়েছি, এটাও একটি বেদাত। সালাত শুরু করার আগে অন্যতম আরেকটি বেদাত, আমরা অনেকে আছি লম্বা দোয়া বানিয়ে নিয়েছি, নিয়ত করতে হবে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা সালাতাজ যুহরি আরবা রাকাতিন খালফাল ইমাম, এভাবে আমরা লম্বা নিয়ত করে থাকি। ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এদেশের বহু মানুষ সালাত আদায় করে না। কেন আদায় করে না? এই আপনি নামাজ পড়েন না কেন? বলছেন নামাজ পড়ি না হুজুর। কেন? নামাজের নিয়ত জানি না, নামাজের নিয়তটা মুখস্থ পারি না, এই জন্য নিয়ত যেহেতু পারি না আমি সালাত পড়ি না। অথচ নিয়তের এর কোনো ভিত্তি নাই, এভাবে 3 লাইন 2 লাইন লম্বা নিয়ত করতে হবে, এটাও একটা ভিত্তিহীন, একটা চরম পর্যায়ের বেদাত। বরং নিয়ত মানে মনে মনে নিয়ত করলেই হবে। আপনারা জানেন 2 নম্বর সূরা 271 নম্বর আয়াত এবং সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত, নিয়তের জায়গা হলো অন্তর। আমার ভাই, সালাতে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, অনেকেই সালাত শুরু করার সময় 2 হাত দিয়ে নিজের কানের মধ্যে হাত দেয়, কান স্পর্শ করে নিয়ত করে। যদিও এটা তিরমিজির প্রথম খণ্ডের হাদিস, ইন্ডিয়ার প্রিন্টে পেয়ে যাবেন, এই হাদিসটা দুর্বল। অর্থাৎ তারা কানের মধ্যে হাত দিয়ে এভাবে তাকবীরে তাহরিমা পাঠ করে বা বাঁধে। তাদেরকে যখন বলা হয় এভাবে কেন, তখন তারা বলে সন্তান বেয়াদবি করলে বাবা কানে ধরতে বলে কানে ধরে, ছাত্র বেয়াদবি করলে ছাত্র শিক্ষকের সামনে কানে ধরে। আমরা দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে আল্লাহর সামনে কত বেয়াদবি করি, এই জন্য নামাজটা কানের মধ্যে হাত দিয়ে শুরু করি। আমার ভাই, যুক্তি দিয়ে ধর্ম চলে না। সহিহুল বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 83 নম্বর অধ্যায় 726 থেকে 30 5টা হাদিস, সেখানে কান বরাবরের কথা বলা হয়েছে, কান হাত দিয়ে ধরার কথা বলা হয় নাই। শুধু কি তাই, সালাতের মধ্যে এরকম আরো অসংখ্য বেদাতগুলোর মাঝে সালাতের পরে অন্যতম আরেকটা বেদাত আমরা সবাই জানি, এটা আমাদের দেশে আছে। সেটা কি? সালাতের পরে সবাই মিলে আমরা মোনাজাত করি, সবাই মিলে সম্মিলিত মোনাজাত করি এবং নিয়মিত করি। আমার ভাই, 5 ওয়াক্ত সালাতের পরে আমাদের দেশে সম্মিলিত মোনাজাতের যে সিস্টেমটা আছে, এটা 100% বেদাত। অসংখ্য দলিল রয়েছে। অসংখ্য দলিল মানে আল্লাহর নবী করেন নাই, সাহাবী করেন নাই, বেদাতের তো কোনো দলিল নাই, বরং বেদাতের ভয়াবহতার অসংখ্য দলিল আছে। ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আপনাদেরকে বলছি, 5 ওয়াক্ত সালাতের পরে আমাদের দেশে বহু মসজিদে সম্মিলিত মোনাজাত হয়, যেখানে আলহামদুলিল্লাহ আমার হানাফি ভাইয়েরাও হেদায়েত পেয়েছে। হাসান জামিলকে প্রশ্ন করা হয়েছিল, এই যে 5 ওয়াক্ত সালাতের পরে আমরা মোনাজাত করি, এটার কোনো ভিত্তি আছে কিনা? উনি তখন বললেন, আমি যদি সঠিক উত্তর দেই তাহলে আপনারা আমাকে আহলে হাদিস বানায় দিবেন। এরপরেও সঠিক উত্তর কথা বলতে হচ্ছে। আমার ভাই, অসংখ্য বেদাতগুলোর মাঝে অন্যতম আরেকটি বেদাত, যেটা না বললেই নয়, আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে আমরা রওজা বলি, রওজা মুবারক বলি। অথচ আমার ভাই, সহিহুল বুখারী 1888 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার কবর, মা বাইনা কবরি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার কবরের মাঝের জায়গাটা রিয়াদুল জান্নাহ। কিন্তু আমরা নবীর কবরকে রিয়াদুল জান্নাহ, রওজা বলে আখ্যায়িত করি। যদিও তিরমিজির একটা দুর্বল হাদিস রয়েছে, যেটা 269 নম্বর হাদিস, ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবর রিয়াদুল জান্নাহ হবে, কারো কবর জাহান্নামের টুকরা হবে। যদিও এই হাদিস দুর্বল, কিন্তু সহিহ বুখারী 1888 1888 নম্বর হাদিস, নবী নিজের কবরকে কবর বলেছে। নবীর কবরকে রওজা মুবারক না বলবো, আমরা না বলার চেষ্টা করি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বেদাত, আমরা বলি আমার সালাম খানি রাসূলের রওজায় পৌঁছিয়ে দেন,
আপনার সালাম রাসূলের রওজায় পৌঁছানোর জন্য হাজী সাহেবকে দায়িত্ব দিতে হবে না, অন্য কাউকে দায়িত্ব দিতে হবে না। আবু দাউদের 1047 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমরা যে দরুদ পাঠ করো এটা আমার কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয়, নবীর কাছে এমনিতে উপস্থাপন করা হয়। আমার ভাই সময় খুবই সংক্ষিপ্ত, আমি কয়েকটা বেদাত বললাম, ভয়াবহতা বলি নাই। আমি মাত্র কয়েক সেকেন্ডে 1 মিনিটের মধ্যে কয়েকটা ভয়াবহতা বলছি। বেদাতের প্রায় 11টা ভয়াবহতা আমি লিখে নিয়ে আসছি। তার মধ্যে একটা ভয়াবহতা 4 নম্বর সূরা 14 নম্বর আয়াত, আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, মুসলিম মিশকাত 141 নম্বর হাদিস। বেদাতি ব্যক্তি না আমল আল্লাহ ডাস্টবিনে ফেলায়া দিবেন, ওটার কোনো মূল্য নাই। আমার ভাই আপনার 60 বছর 70 বছর আমল করে এটা যদি ব্যর্থ হয়ে যায় আপনার কাছে কেমন লাগবে, হিসাব আপনার কাছে। 3 নম্বর বেদাতের ভয়াবহতা, বেদাতির তওবার সুযোগ হয় না। চোর চুরি করে চুরি জানে, ডাকাত ডাকাতি করে ডাকাতি জেনে এটা পাপের কাজ, ছিনতাইকারী ছিনতাই করে এটা পাপের কাজ জেনে করে। এখন তওবা না করলে কোনোদিন তওবার সুযোগ হতেও পারে, কিন্তু বেদাতি যত বেদাত করে পাপের কাজ করে মনে করে না, এটাকে নেকির কাজ জান্নাতের কাজ মনে করে করে। এই জন্য গুরুত্বপূর্ণ একটি ভয়াবহতা হলো এই বেদাতের কপালে তওবার সুযোগ হয় না। আমার ভাই বেদাতের অন্যতম আরেকটি বিষয়, দারিমি এবং মিশকাত 188 নম্বর হাদিস, আপনি যেই পরিমাণ বেদাত করবেন, মাফতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিথলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। যদি কেউ কোনো বেদাত করে, যেই পরিমাণ বেদাত করবে ওই পরিমাণ সুন্নাহ আল্লাহ উঠায় নেবেন, কিয়ামত পর্যন্ত সেটা ফেরত আসবে না। আমার ভাই চাইলেও লম্বা করার সুযোগ নেই। আমি মোটামুটি সামাজিক বেদাত 31টা বেদাত লিস্ট করেছিলাম, আর বেদাতের ভয়াবহতা 11টা ভয়াবহতা লিস্ট করেছিলাম। চাইলেও লম্বা করার সুযোগ নেই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি ও দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে এই বছর প্রথম এসেছি। সুবহানাল্লাহ, এত সুন্দর প্রতিষ্ঠান, এত অল্প সময়ের মধ্যে মনে হচ্ছে আমি যেন সৌদি আরবে আছি। এত সুন্দর শুনেছিলাম আলেমদের মন নাকি ছোট হয়, সামনে প্রশংসা করতে হয় না, কিন্তু আমাদের ডক্টর মুজফফর বিন মুহসিন আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আমিন। আমি অটোতে করে আসছিলাম, এই কি জানি বলে আরানি না কি বলে, ওখান থেকে অটোতে করে আসছিলাম। অটোওয়ালা বলছে আল্লাহ তাকে আরো 50 বছর হায়াত দেখ। আরেক অটোওয়ালা বলছে আরে 50 বছর পরে মরে গেলে কি আরেকটা হবে? বলছে হতেও পারে, না এরকম হবে না। তো আমার ভাই আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আমিন। তার এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।